আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা, তোমার চোখে আজকে পানি নাই। ও বোন, ও যুবক বাবারা আমার, ও যুবক ভাইজানেরা, বৃদ্ধ বাবা জানেরা আমার, তোমার চোখে কবরের ভয়ে পানি নাই, তোমার ফিকরও নাই, চিন্তাও নাই। এমন কোন বুজুর্গ নাই যে কান্না করে নাই, এমন কোন সাহাবীর জিন্দেগি পাবেন না যেই সাহাবায়ে কেরাম কান্না করে নাই। আর তোমাকে কে অভয় দিল? তোমার চোখে পানি নাই। এখানে বহু আল্লাহর বান্দারা আছেন, নিজের হাত দিয়া মারে কবরে নামাইয়া দিয়েছেন, যেই মারে না দেখিয়া থাকতে পারেন নাই রে যুবক। ওই আম্মা জানরে 5টা কাফনে বেচাইয়া, বাবারে 3টা কাফনে বেচাইয়া চিরতরের জন্য কবরে দিয়েছেন নামাইয়া। একদিন তোমার আমার জীবন চলিয়া যাবে। ওই মরণ আসার আগে ইসলাম আর মালিক রে নিয়ে বিনিয়ে মাঝে সাজেই বলো, আয় আল্লাহ আমি কবরপুরের যাত্রী, আয় আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব? এরে নবীর উম্মত, আজকে কত খেলার সাথীরা কবরে নাই, সবাই কবরে চলে গেল। একদিন তুমিও কবরে যাবা। দুনিয়ার বাহাদুরি কেউ করে টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, তুমিও পারবা না রে বাবা। কোরআন কিন্তু সত্য, জাহান্নামের আগুন কিন্তু সত্য রে বাবা। কেউ কিন্তু মরণের হাত থেকে বাঁচবো না। কিন্তু বাবা, কি নিয়ে কবরে যাবেন আপনি আপনাকে প্রশ্ন করেন না। খাদিজা এত বড় পাগলিনী, আমার মালিকের বান্দি, যার বেলায় আমার আল্লাহ নিজে সওয়ালের জবাব দিয়া দেয়। এই বান্দি যদি কবরের ভয়ে কাঁদতে পারে, ও আল্লাহর বান্দারা, ও শমশের মার্কেটের মুসলমানেরা, ও আমার কলিজার টুকরা যুবক, তোমার আমার তো শুধু গুনার গুনাহ, তোমার আমার চোখে পানি নাই। তুমি তো জাহান্নামী হয়ে আছো, তুমি তো জাহান্নাম জ্বালাইছো। এই দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করার ক্ষমতারে নাই রে যুবক। বল বল, কি নিয়ে কবরে যাবি? কবরের আযাব কেমনে সইবি? বেনামাজি গুনাহগারের কবরে কিন্তু 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর। নবী আমার বলেন, ওই সাপ যদি জমিনে এতটুকু নিঃশ্বাস ফেলতো, পুরা জমিনটা পুড়ে তামা হয়ে যাইত। ওই সাপ যদি তোমার আমার দংশন করে, তোমার কি উপায় হবে? আমার কি উপায় হবে রে আল্লাহর বান্দারা? এই ময়দান থেকে তওবা করো। কবে জানি তোমার আমার করে ওই মসজিদের চারপায়া এলাকা, যেই সফরে তুমিও যাবো আমিও যাব। আজকে তো তোমার কান্দে মানুষ ওঠে, তোমার কান্দে তোমার ভাই উঠছে, তোমার কান্দে তোমার বাবা উঠছে, তোমার কান্দে তোমার মা উঠেছে রে যুবক। এখানে বহু দাড়ি বাঁকা মুসল্লিরা আছো, এই চোখ দিয়া কত মানুষের বিদায় নেওয়া দেখছো। একদিনকে তোমার লাশটা উঠবে, তোমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া ডাকবে, একটা ডাকারও জবাব দিতে পারবে না রে ভাই। তুমি ওই কবরে চলে যাবা, একজন আল্লাহর বান্দাও তোমার সঙ্গে যাবে না। তুমি
যেমন একা একা আসছো একা একা কবরে যাইতে হবে। ওই অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে কাঁচা বাস পালানোর জায়গা পাবা না। এরে আল্লাহর বান্দারা, এরে আল্লাহর বান্দি, নাফরমানি তো করছো, আমার আল্লাহর কাছে নিয়ে চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না করিয়া দেখো। আজকের মাহফিল আমি নাই মুজামানের শেষ মাহফিল হতে পারে, কারণ তুমি জানো না, আমি জানি না, কবে জানি কোন দিন মরণ হয়ে যায়। যদি প্রস্তুতি থাকতো এক বেলার নামাজ ছাড়তেন না। কথা বলেন ঠিক? যদি প্রস্তুতি থাকতো, যৌবন কালে দাড়িটা লম্বা করলে খারাপ দেখা যায়, এটা যদি বুঝতেন যে দাড়ি লম্বা খাটো কোনটা আল্লাহ পছন্দ করেন, তাহলে নিশ্চিত মৃত্যুর দিকে তাকাইয়া কখনো দাড়িতে খুন লাগাইতেন না। কথা বলেন ঠিক? প্রস্তুতি নাই। এই জন্য আমি মাঝে মাঝেই বয়ানে বলি, ওই বাদশা হারুন আর রশিদের জামানার একটা কথা, যে বাদশা হারুন আর রশিদের দরবারে এক পাগল আসতো, নাম হলো মাজনুন, বলতো বাহালুল, যাকে বাদশা হারুন আর রশিদ বলতো মাজনুন, পাগল। কি কয়? পাগল কয়। দেখতে ভালো দেখা যায় না, পোশাক আদিও তেমন ভালো না। বাদশা হারুন আর রশিদের দরবারে আসা যাওয়া করতেন, তবে বাদশা হারুন আর রশিদ একটু মহাব্বত করতেন, কিন্তু বেশভূষ এতটাই এলোমেলো, দুনিয়ার কোন চাকচিক্য তার ভিতরে ঢোকে না। বাদশা হারুন আর রশিদ ডাক দেয়া কয়, রে বাহালুল, এমনি এলোমেলো হয়ে চলো। ওরে তো আমি এমনি এমনি পাগল কই না। একদিন বাদশা হারুন আর রশিদ এই বাহালুল নামক পাগলটার হাতে একটা থলি ধরাইয়া দিছে। কি দিছে? থলি। থলির ভিতরে কিছু মাল সামান আছে। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও মাজনুন, রে বাহালুল, তোর হাতে একটা থলি ধরাইয়া দিলাম, এই থলিটা তুই তাকেই দিবি, আমি তোরে ওসিয়াত করলাম। তোর চাইতে বড় লেভেলের কোন পাগল যদি পাও, এই পাগলের হাতে এই থলিটা ধরাইয়া দিবি। বাদশা হারুন আর রশিদের কথা শুনিয়া বাহালুল কোনো কথা কয় না, থলি নিয়ে চলে আসে। কিছুদিন পরে, খেয়াল করে, কিছুদিন পরে বাদশা হারুন আর রশিদ বিশাল বেডে পড়ে গেছে। চতুর্দিকে সংবাদ চলে গেল, বাদশা হারুন আর রশিদ অসুস্থ হয়ে পড়ছেন। বাহালুলের জন্য বাদশা হারুন আর রশিদ ওয়াল টাইম গেটের দারোয়ানকে বলছেন, আমার বাহালুল যদি কখনো গেটের কিনারায় আসে, ওকে কখনো ঠেকাইবি না। বাহালুল রে আমার জন্য দরজা উন্মুক্ত, ওরে আসা মাত্র দরজা খুলে দিবি। বাহালুল বাদশা হারুন আর রশিদকে দেখতে আসছে, খেয়াল করেন। আস্তে আস্তে বাদশা হারুন আর রশিদের রুমে ঢুকছে, দেখে বাদশা হারুন আর রশিদ ঘরের ভিতরে শুয়ে আছেন। হারুন আর রশিদ বাহালুল রে দেখিয়া কয়, রে বাহালুল, আমারে দেখতে আসছো? আমার টাইম তো কম, আমার তো মনে হয় বিদায় নেওয়া লাগবে। লম্বা সফর, এই সফরের প্রস্তুতি আমার নিতে হবে। রে বাহালুল, আমি তো লম্বা সফরে মনে হয় চলে যাব। এবার বাহালুল ডাক দেয়া কয়, বাদশা নামদার, এত বড় লম্বা সফরে যাবেন, সৈন্য সামন্ত কতজন নিয়ে যাবেন? বাহালুল রে ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, ও বাহালুল রে, আমি তো দুনিয়ার সফরের কথা বলি নাই, আমি তো কবরের সফরের কথা বলেছি। এই কবর এমন সফর, যেই সফরে কোন মানুষ যদি যায়, কেউ ওই সফর থেকে ফেরে না। এরে বাহালুল, আমি তো দুনিয়ার সফরের কথা বলি নাই। এই সফরে যাওয়া লাগে, ফেরা যায় না। এই সফরে একা যাইতে হয়, সঙ্গে কেউ যায়? কেউ যায়নি?
কেউ যায় না। এবার বাহালুল ডাক, যখন পাগল কইছে বাহালুল, বাহালুল একটু পাগলামি করতেছেন রে বাবা। আল্লাহকে পাইতে হলে মাঝে মাঝে একটু পাগলামিও করা লাগে। বাহালুল ডাক দেয়া কয়, বাদশা নামদার, এত লম্বা সফরে যাবেন, কত মন খাদ্য বরাদ্দ করেছেন? কারণ আমি তো নিজের চোখে দেখছি আপনি কোথাও সফরে বাইর হয়েছেন 10 দিন 20 দিন 1 মাস, কত উট ভরা ভরা, ঘোড়ার পিঠে ভরা ভরা, কত খাবার নিয়ে আপনি রওনা হয়েছেন। বাহালুল ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, ও বাহালুল, এই সফরে সঙ্গীও নেওয়া যায় না, খাবার নেওয়া যায় না, এই সফরে কোনো খানা নেওয়া যায় না, একা একা যাইতে হয়। সব কথা বলার পরে এবার বাহালুল কিছুক্ষণ পরে এবার বাদশারে ওই যে থলিটা দিয়েছিল, বাদশা বলেছিল তোমার চাইতে কোনো বড় পাগল পাইলে তারে থলিয়াটা উপহার দিবা। এবার বাদশা হারুন আর রশিদ রে, বাদশা হারুন আর রশিদের দেওয়াই থলিটা ওই পাগল বাহালুল নামক পাগলটা বাদশার হাতে দেওয়া। কয়, বাদশা নামদার, দেখেন তো থলিটা চিনতে পারেননি? বলে, চিনি তো, আমি তোমারে দিয়েছিলাম। বলে, দেওয়ার সময় কি বলছিলেন? বলে, বলছিলেন, আরে বাহালুল, তোমার চাইতে বড় কোনো পাগল পাইলে এই পাগলটাকে তুমি এই থলিটা দিয়ে দিবা। ও বাদশা হারুন আর রশিদ, কয়েকটা প্রশ্ন আপনারে করলাম, সব প্রশ্নের বেলায় আপনি বললেন, আরে বাহালুল, এমন একটা সফর আমার সামনে, যেই সফরে আমারে একা একা রওনা দিতে হবে, এই সফরে আমার কোনো সঙ্গী নাই। ও বাদশা হারুন আর রশিদ, আমি চিন্তা করে দেখলাম আপনি বাদশা হারুন আর রশিদ দুনিয়াতে সফর করেছেন, এক একটা সফরে আপনার হাজার হাজার সৈন্য, সামনে পিছনে সৈন্য, সামনে সৈন্য, সব দিকে সৈন্য। বাদশা নামদার, ও বাদশা নামদার, কত খাদ্য নিয়ে গেছেন? ওরে বাদশা, এত বড় লম্বা সফরে আপনি বাহির হইতেছেন, এখন বলতেছেন এই সফরে কোনো সৈন্য নাই, এই সফরে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো খাদ্য নাই। আমি চিন্তা করে দেখলাম এই জমিনের ভিতরে কেউ যদি পাগল থাকে, আমার চাইতে বড় কোনো পাগল যদি থেকে থাকেন, এই পাগলটা হইল আপনি বাদশা হারুন আর রশিদ। একটু জোরে কান আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ থলিটা নেয় আর চোখের পানি ছেড়ে দেয়। আর ডাকতে কইরে, বাহালুল, জায়গার কথা জায়গায় বলছো, আমার মাপ করিয়া দে। আসলেই তো তুই পাগল, তবে জমিনের পাগল না, আমার চক্ষু খুলিয়া দিয়েছো। আসলে আমি যে তোরে পাগল বলতাম, এমনি এমনি বলতাম না। আসলে তুই পাগল, তবে দুনিয়ার পাগল না, তুই একজনের পাগল, তিনি আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, এই তো দুনিয়ার বাহাদুরি রে বাবা, এই দুনিয়া রং তামাশা করার জন্য না। আমার মায়ার নবী বললেন, ও উম্মতের দল, সময়টা নষ্ট করিও না। রজব পাইলে তোমার ঈমান নামক জমিনে তুমি কি করো? আগাছা উপড়ায়া ফেলো। জমিনে চাষ করতে হলে জমিন পরিষ্কার ছাড়া ভালো হয়? কথা কয় না, ভালো হয়? আপনার তো ম্যাক্সিমাম কৃষক যখন লাগাইবেন, লাগানোর আগে জমিনে আগাছা থাকে না থাকে? কথা কয় না, এই আগাছা পরিষ্কার করা লাগে না? কথা কয় না, আগে পরিষ্কার করে দেওয়া লাগে, এরপরে জমিন একটা উপযোগী করা লাগে, চাষ দেওয়া লাগে, লাগে না লাগে? জোরে কয় না কে? আগে আগাছা পরিষ্কার করো, তারপরে জমিনটা ঠিক মতো চাষ দাও, এরপরে ফসল বপন করো, চাষ দেওয়ার ফসল বপন করো। এতগুলো যত্ন করার পরেই ওই জমিন থেকে ভালো কিছু আশা করা যায়। কথা কয় ঠিক না বেঠিক? আমার মায়ার নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, ও উম্মতের দল, ও আমার উম্মতের দল,
তোমরা কি করবা? যখন রজব পাইবা তোমাদের ঈমান নামক জমিনে দীর্ঘ 9 মাসের ভিতরে বহু আগাছা জন্মে গেছে। বলে কি? বলে টিভি দেখার নেশা জেগেছে। বলে কি হয়েছে? বলে বিড়ি খাওয়ার নেশা আছে। বলে কি হয়েছে? বলে বেপরদা করার নেশা আছে। তোমার ঈমান নামক জমিনের ভিতরে বহু আগাছার জন্ম নিয়েছেন। আমার মায়ের নবী কয়, ও উম্মতের দল, যখন রজব পাইছো ওই ঈমান নামক জমিন থেকে সব গুনাহগুলি উপরাইয়া ফেলো। আর যখন শাবান পাইবা এই ওই ঈমান নামক জমিনে তুমি চাষাবাদ শুরু করে দাও। চাষাবাদ শুরু করিয়া শাবান মাসে আমল শুরু করো। আমার মায়ের নবী বললেন, এই শাবানে যদি তুমি আমল করতে পারো, এই শাবানের আমলের দ্বারা রমাজানের আমল, রমাজানের কান্না, পুরা রমাজানের ইবাদত আমার আল্লাহ কেমন করবেন? বলে রমাজান শেষ হতে না হতে আমার আল্লাহ এই 3টা মাসের মেহনত করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ ধরাইয়া দিবে। আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। আমার পয়গম্বর বলেন, ও উম্মতের দল, এই সময়টা নষ্ট করিও না রে বাবা। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আমার পায় আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা কি করবা জানোনি? তোমরা কি করবা জানোনি? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক বলেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। জবান আমি আল্লাহ তাআলা দান করলাম, এই জবান দিয়া ভালো কথা বলো। আমরা তো জবানের অপব্যবহার করি, কথা কোন ঠিক না বেঠিক? জবান তো আল্লাহ দিয়েছেন, কথা কইতে তো পয়সা লাগে না। এই জবান দিয়া শুধু গালি আর গালি, কথা কই না, শুধু গালি আর গালি। জবান এমন একটা মারাত্মক যন্ত্র, এই জবানে একটু ফুটা কথার দ্বারা আপনার নামটা জান্নাতি কাতারে উঠতে পারে রে বাবা। আবার এই জিহ্বার অপব্যবহারের দ্বারা আপনার নামটা জাহান্নামে চলে যাইতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? জবান নাড়াইয়া নাড়াইয়া এমন কিছু তুমি নে বলিও যাতে আমার আল্লাহ এই জবানটার কারণে তোমারে মাফ করে দেন। এই জন্য আমার মায়ার নবী বলেন, ও উম্মতের দল, তুমি 2 জিনিসের জিম্মাদারি নাও। জোরে কান, কয় জিনিসের? আরো জোরে কান, কয় জিনিসের? 2 জিনিসের জিম্মাদারি নাও। 1 নম্বর, ও উম্মতের দল, তোমার জিহ্বার জিম্মাদারি নাও। 2 নম্বর, তোমার লজ্জা স্থানের জিম্মাদারি নাও। আমার নবী কয়, আসমান লাহুল জান্নাহ। তুমি যদি 2 জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি নবীও জিম্মাদারি নিলাম, তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। ও নবীর উম্মত, ও কলেজার টুকরা যুবক, এই জবান আমার আল্লাহ আপনাদেরকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। এই জবান দ্বারা কত বুজুর্গ, কত সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে ডাকতে গিয়া, আমার আল্লাহকে আল্লাহ বলার কারণে রে বাবা কত রক্তাক্ত হয়ে গেছেন, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন রে বাবা, একমাত্র জবানের হক আদায় করিয়া, জবান দিয়া মালিককে ডাকার কারণে। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ কিন্তু হাসরের ময়দানে চেহারা দেখবেন না। আমার আল্লাহ দেখবেন না তুমি আওয়ামী লীগ ছিলা নাকি তুমি বিএমপি কর্তা নাকি তুমি জাসদ কর্তা, কোন দলের পরিচয় হবে না। মরণের বেলায় প্রত্যেকেরই 2টা দল হয়ে যাবে। কেউ যাবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর বান্দারা, জমিনে তুমি যতই দলাদলি করো, যতই তুমি দল ভাগ করো, মরণের বেলায় সবাই এক পোশাক নিয়ে, এক রকম চেহারা নিয়ে, এক রকম প্যাকেট হইয়া তুমি আমি কবরে যাব। ওই কবরে যাওয়ার পরে কি তোমার আমল? এরে নবীর উম্মত, এই
জবান দিয়া কত মানুষের তুমি কষ্ট দিলা, তোমার আমলের খবর নাই। আমার আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম, এরে বান্দা বান্দির দল আমলটা সুন্দর করিও, জবানের হেফাজত করিও। আমার আল্লাহ পাক বললেন বান্দা দুইটা তুমি কাজ করো, এই দুই কাজ যারা করছে তাদেরকে আমার আল্লাহ চেহারা দেখে নাই রে বাবা, চেহারা দেখে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে না। আমার আল্লাহ মালের দিকে তাকাইবেন না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না তুমি কোন বংশের, এরে তুমি কত বড় আলেম, আমার আল্লাহ কিন্তু কিছুই দেখবে না রে বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়া বেহুশ হয়ে গিয়েছিল। এই হাদিসটা কি জানেন? আমার আল্লাহ হাসরের ময়দানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে ডাক দিবেন, শহীদদেরকে ডাকবেন, শহীদ আল্লাহর সামনে যাবেন। আল্লাহ পাক বলবেন এরে শহীদ তুই তো শহীদ হইছো, বল কি কারণে শহীদ হইছো? এবার বান্দা বলবেন রে মালিক আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন রে শহীদ তোর মনের খবর তো জমিনের কেউ জানেন না, তোর মনের খবর একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন কে? ও শহীদ জমিনে শহীদ হইছো, মানুষ তোরে শহীদ বলবে, তোর নামটা বড় আকারে নিবে, মানুষকে দেখানোর জন্য তুই শহীদ হইছো। যা যা তুই আমার জন্য শহীদ হও নাই, এটা কিন্তু দুনিয়ার আদালত না, এটা হলো আমি আল্লাহর আদালত। যা যা তোর ঠিকানা জাহান্নাম। আমলকারীকে আমার আল্লাহ ডাকবেন, ও ভাই ওই বান্দা তুমি কি করছো? বলে আল্লাহ আমি তো শুধু আমল করছি, আমল করছি। বলে কেন আমল করছো? বলে আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবেন না না, তুই নামাজ পড়লে তোরে বড় মুসল্লি বলবে, তুই বক্তৃতা করলে তোরে বড় বক্তা বলবে, তুই বক্তৃতা করলে তোর ওয়াজ চতুর্দিকে ছড়াইবে, এই জন্য তুই ওয়াজ করছো, তুই আলেম হইছো, এই জন্য তুই আমল করছো, আমার জন্য করো নাই, যা জাহান্নামে যা। দানকারীকে আমার আল্লাহ ডাকবেন, আয় রে দানবীরায় কিসের জন্য দান করছো? দানবীর বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন আমার জন্য না, এগুলো করছো মানুষ দেখানোর জন্য। তোমাকে যাতে বড় দানবীর বলে, তোমাকে যাকে বড় দানশীল বলে, এই শ্রেণীর মানুষগুলোকে আমার মালিক ডাক দিয়া বলবে যা যা যা, তোদের ঠিকানা হলো জাহান্নাম। ও উম্মতের দল, ও শমশের মার্কেটের মুসলমান, তুমি আমি কতটুকু ইবাদত করে নিশ্চিন্তে বসে আছি রে বাবা। যতটুকু ইবাদত তার ভিতরে আবার রিয়া ভরা। রোজা রাখছো মানুষের ভয়ে, জুমার নামাজ পড়ছো মানুষের ভয়ে, বউ তোমারে স্বামী কবে না, বাপ মা তোমারে সন্তান বলবে না, এমনিতে ইবাদত নাই। এরপরেও তুমি যতটুকু করছো তাও আবার রিয়া দিয়া ভরা। এই রিয়া ইবাদত আমার আল্লাহর কাছে পছন্দ না। এই ইবাদত করনেওয়ালাকে আমার আল্লাহ বলবেন যা যা জাহান্নামী হয়ে যা। এ জাহান্নামের ফেরেশতারা ওকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যা। ও শমশের মার্কেটের মুসলমান, এই তো হাসরের ময়দান, তোমার ভিতরে রাসূলের ইতাআত নাই, আমার আল্লাহর ভয় নাই, আমলের খবর নাই, তুমি নিশ্চিন্তে বসে আছো। অথচ যারা আমল করছে, যারা আমল করে নিজের জিন্দগিটা আল্লাহর রাস্তায় পার করে দিয়েছে, এরা মরণের আগে কাঁদছে দয়ার মালিক
আপনার দরবারে আমি কি নিয়ে যাব, আপনার দরবারে কি নিয়ে যাব, এই চিন্তা করে আল্লাহর বান্দারা কান্না করেছেন। আমার মায়ার নবীর প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা কেমন দামি মহিলা, বলে জমিনের ভিতরে কয়েকজন মহিলা আছেন যাদের নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে রে বাবা। এর ভিতরে আছেন হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রকম কিছু রমণীদের নাম আমার আল্লাহ স্পেশাল লিস্ট করে রাখছেন, এদের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। কেমন দাম! আমার মায়ার নবী ওই গারে হেরায় আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াতের মিশনে আমার মায়ার নবী ওই হেরা গুহার ভিতরে ধ্যানরত অবস্থায় থাকতেন। খাদিজা একবার না দুইবার নবীর জন্য নাস্তা বানাইয়া, এই তো রমজানের পরে গত বছরে রমজানের পরে আল্লাহ বাইতুল্লাহ নিয়েছিলেন। ওই পাহাড়ের দিকে তাকাইয়া চিন্তা করছিলাম, হায় রে খাদিজা মায়ার নবীর মহব্বতে এত দূরে উঠতেন, ওইখানে যখন যাইতেন কত কষ্ট করতেন। আমার আল্লাহ একদিন জিবরাইলের ডাক দিয়া কয়, জিবরাইল আমার খাদিজারে জানাইয়া দে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি, আমি খাদিজাকে আল্লাহ সালাম জানাইয়া দিলাম। এই খাদিজা যখন অসুস্থ হয়ে গেল, একেবারে বিছানাদার হয়ে গেল, খাদিজা কান্না করে, কান্না করেন। মায়ার নবী কান্না সহ্য করতে পারে না। আমার নবী কয়, রে খাদিজা কেন এত কান্না করো? খাদিজা কয়, নবী আমার আমি আপনার সংসার ঠিক মতো করতে পারি নাই, আমি আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, আমি আল্লাহর হক আদায় করতে পারি নাই। আমার ভিতরে মৃত্যুর চিন্তা, কি নিয়ে কবরে যাব, আমার ওই কবরের ভয়ে আমি কান্না করি। আমার মায়ার নবী কয়, কান্না করা লাগবে না রে খাদিজা। খাদিজা বলে, নবী এমনি এমনি বললে তো হবে না, আপনি আমার তিনটা শর্ত যদি মানেন আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, রে খাদিজা তিনটা শর্ত কেন? হাজার শর্ত যদি তুমি আমারে দাও, আমি নবী তোমার জন্য হাজার শর্ত মানতে রাজি। আমার নবী কয়, রে খাদিজা তোর কোন কোন শর্ত আছে? খাদিজা কয়, রে নবী আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, আমার কবরে আমি কি নিয়ে যাব, আমার বড় ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাব। তবে নবী আমার যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবেন, ওই দিনকে আমার দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমারে কাফন লাগাইবেন না, ওই আপনার গায়ের একটা চাদর মুবারক দিয়া আমার কাফন করে দিবেন, যাতে আপনার কাফন মোবারক আমার সঙ্গে থাকার কারণে যাতে কবরে আমারে আযাব না দেয়। আমার নবী কয়, যা তোর শর্ত মেনে নিলাম। এবার খাদিজা বলে, আমার দ্বিতীয় নম্বর শর্ত, আমারে কবরে নামানোর আগে ওই কবরে একটু আপনি নামবেন, ওই কবরে আপনি নামিয়া একটু গড়াগড়ি দিবেন। আমার মায়ার নবী কয়, যা রে খাদিজা যা, তোর শর্ত আমি মেনে নিলাম। এবার খাদিজা বলে, নবী আমার শেষ আবদার। খাদিজা আমার মনে কয়, আমি কবরে যাইয়া মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ও নবী, আপনি তো বিশ্ব নবী, আপনি একটু আমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিয়ে দিবেন। আমার মায়ার নবী খাদিজারে জড়াইয়া ধরে কান্না করেন, এরে খাদিজা এভাবে বলিস না, তোর কান্না আমি খাদিজার বরদাস্ত হয় না, আমি তোর সব আবদার গুলো মেনে নিলাম। আমার মায়ার নবী সব আবদার গুলো মানার পরে কিছুদিন পরে খাদিজা
খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ও শমশের মার্কেটবাসী খুব খেয়াল করবেন, খাদিজার ইন্তেকালে আমার মায়ার নবী কান্না করতেছেন, কারণ খুব দুঃখের দিনের স্ত্রী আমার মায়ার নবী যতদিন বেঁচে থাকতেন খাদিজার কথা বলেন নাই, একটা মুহূর্তের জন্য আমার মায়ার নবী খাদিজার কথা ভুলতেন না, কারণ খাদিজা তো আদরের স্ত্রী। মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার একটা চাদর মুবারক নেই, এই চাদর মুবারক হবে আমার খাদিজার কাফন। নবীর চাদর মুবারক নিয়ে খাদিজার কাফনের ব্যবস্থা করা হলো। ওই কবরে দিয়া যখন নামানো হবে, তুমি আমার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজাকে আগে কবরে নামাইবি না, আমি মায়ার নবীর কবরে নামতে দে, আমি আগে নামবো। আমার মায়ার নবী নিজে খাদিজার কবরে নেমে গেলেন, কবরে নামি আমার মায়ার নবী কবরে শুইলেন। সাহাবায়ে কেরাম দেখতেছে আর কান্না করতেছে, হায় রে খাদিজার কপাল কত ধন্য, যেই কবরে নবী নামছে, শুধু নামিয়াই ক্ষান্ত হন নাই, আমার মায়ার নবী নিজে শুয়ে পর্যন্ত পড়েছেন। এবার আমার মায়ার নবী কয়, দে আমার খাদিজার আমার হাতে দে। আমার মায়ার নবী খাদিজারে নিয়ে কবরে নামাইলেন, খাদিজার মাথাটা কিবলা দিকে ঘুরাইয়া দেয়। ও শমশের মার্কেটের মুসলমান, খাদিজার মাথাটা কিবলা দিকে থাকে না, উপর দিকে হয়ে যায়। আমার মায়ার নবী কবরের ভিতরে চিন্তিত হয়ে গেলেন, এরে আমার খাদিজার সব উম্মতের মাথা মুবারক, মুখ মুবারক কিবলা দিকে থাকবেন, কিন্তু আমার খাদিজা কি এমন করলো, আমার খাদিজার মাথাটা কিবলা দিকে থাকে না। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেল, আমার মায়ার নবীর চেহারা বর্ণ লাল মুবারক হয়ে গেল। আমার আল্লাহ কয়, রে জিবরাইল যা আমার দোস্তরে জানাইয়া দে, জমিনের সবার মাথাটা কিবলা দিকে থাকবে, কিন্তু আমার খাদিজা আমার আল্লাহর এত পাগল, খাদিজা আমার এত আদরের, খাদিজার মাথাটা মুখটা ওই খানায় কাবায় থাকবে না, ওই কাবার যে মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ খাদিজার মাথাটা আমি আল্লাহর দিকে করে রাখছি, খাদিজার মাথাটা বাইতুল্লাহর দিকে থাকবে না। নবী আমার টেনশন মুক্ত হয়ে গেল। এবার দাফন করলেন, কাফন দাফন হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, নবী চলেন বাড়ি চলে। আমার নবী কয়, না তোরা যা, আমি যাব না, আমার খাদিজার কবরের কিনারায় আমি থাকবো, কারণ আমার খাদিজার আমি কথা দিয়েছি, মনকার নকিরের সওয়ালের জবাব আমি পয়গম্বর আমি খাদিজার পক্ষ থেকে আদায় করব। এবার মায়ার নবী আমার দীর্ঘক্ষণ খাদিজার কবরের কিনারায় বসে থাকলেন, কিন্তু খাদিজার কবরের ভিতরে কোনো ফেরেশতা ঢোকে না। আমার মায়ার নবী আবার টেনশনে পড়ে গেলেন। আমার মায়ার নবী কাঁদতেছেন, বলতেছেন, মালিক আমার খাদিজার কবরে কেন মুনকার নকির ঢোকে না? আমার আল্লাহ কয়, রে জিবরাইল যা, আমার দোস্তরে জানাইয়া দে, খাদিজার কবরের কিনারায় অপেক্ষা করা লাগবে না রে নবী। ও নবী, খাদিজা এমন আমি আল্লাহর পাগলিনী বান্দি, আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি, খাদিজার উপরে এত খুশি, আমি আল্লাহ নিজে স্বয়ং খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছে। ও শমশের মার্কেটের মুসলমান, সেই বান্দির নিজে আমার আল্লাহ কবরের সওয়ালের জবাব আমার আল্লাহ দিয়া দেন। এই বান্দি জমিনে কান্না করে মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা, তোমার
তোমার চোখে আজকে পানি নাই। ও বোন, ও যুবক বাবারা আমার, ও যুবক ভাইজানেরা, বৃদ্ধ বাবা জানেরা আমার, তোমার চোখে কবরের ভয়ে পানি নাই, তোমার ফিকরও নাই, চিন্তাও নাই। এমন কোন বুজুর্গ নাই যে কান্না করে নাই, এমন কোন সাহাবীর জিন্দেগি পাবেন না সেই সাহাবায়ে কেরাম কান্না করে নাই। আর তোমাকে কে অভয় দিল? তোমার চোখে পানি নাই। এখানে বহু আল্লাহর বান্দারা আছেন, নিজের হাত দিয়া মারে কবরে নামাইয়া দিয়েছেন, যেই মারে না দেখিয়া থাকতে পারেন নাই রে যুবক। ওই আম্মা জানরে 5টা কাফনে বেচাইয়া, বাবারে 3টা কাফনে বেচাইয়া চিরতরের জন্য কবরে দিয়েছেন নামাইয়া। একদিন তোমার আমার জীবন চলিয়া যাবে, ওই মরণ আসার আগে আসলাম আর মালিক রে নিয়ে বিনি মাঝে সাজাই বলো, আয় আল্লাহ আমি কবর করে যাত্রী, আয় আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব? এরে নবীর উম্মত, আজকে কত খেলার সাথীরা কবরে নাই, সবাই কবরে চলে গেল, একদিন তুমিও কবরে যাবা। দুনিয়ার বাহাদুরি কেউ করে টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, তুমিও পারবা না রে বাবা। কোরআন কিন্তু সত্য, জাহান্নামের আগুন কিন্তু সত্য রে বাবা। কেউ কিন্তু মরণের হাত থেকে বাঁচবো না। কিন্তু বাবা কি নিয়ে কবরে যাবেন আপনি আপনাকে প্রশ্ন করেন না। না, খাদিজা এত বড় পাগলিনী, আমার মালিকের বান্দি, যার বেলায় আমার আল্লাহ নিজে সওয়ালের জবাব দিয়া দেয়। এই বান্দি যদি কবরের ভয়ে কাঁদতে পারে, ও আল্লাহর বান্দারা, ও শমশের মার্কেটের মুসলমানেরা, ও আমার কলিজার টুকরা যুবক, তোমার আমার তো শুধু গুনার গুনাহ, তোমার আমার চোখে পানি নাই, তুমি তো জাহান্নামী হয়ে আছো, তুমি তো জাহান্নাম জ্বালাইছো। এই দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করার ক্ষমতার নাই রে যুবক। বল বল কি নিয়ে কবরে যাবি? কবরের আযাব কেমনে সইবি? বেনামাজি গুনাহগারের কবরে কিন্তু 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর। নবী আমার বলেন, ওই সাপ যদি জমিনে এতটুকু নিঃশ্বাস ফেলতো, পুরা জমিনটা পুড়ে তামা হয়ে যাইত। ওই সাপ যদি তোমার আমার দংশন করে, তোমার কি উপায় হবে? আমার কি উপায় হবে রে আল্লাহর বান্দারা? এই ময়দান থেকে তওবা করো। কবে জানি তোমার আমার তারে ওই মসজিদের চারপায়া এলাকা, যেই সফরে তুমিও যাবো আমিও যাব। আজকে তো তোমার কান্দে মানুষ ওঠে, তোমার কান্দে তোমার ভাই উঠছে, তোমার কান্দে তোমার বাবা উঠছে, তোমার কান্দে তোমার মা উঠেছে রে যুবক। এখানে বহু দাড়ি বাঁকা মুসল্লিরা আছো, এই চোখ দিয়া কত মানুষের বিদায় নেওয়া দেখছো। একদিনকে তোমার লাশটা উঠবে, তোমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া ডাকবে, একটা ডাকর জবাব দিতে পারবা না রে ভাই। তুমি ওই কবরে চলে যাবা, একজন আল্লাহর বান্দাও তোমার সঙ্গে যাবে না। তুমি যেমন একা একা আসছো,
একা একা কবরে যাইতে হবে। ওই অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে কাঞ্চা বাস পালানোর জায়গা পাবা না। এরে আল্লাহর বান্দারা, এরে আল্লাহর বান্দি, নাফরমানি তো করছো, আমার আল্লাহর কাছে নিয়ে বিলিয়ে চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না করিয়া দেখো। আজকের মাহফিল আমি নাই জামানের শেষ মাহফিল হতে পারে, কারণ তুমি জানো না, আমি জানি না, কবে জানি কোন দিন মরণ হয়ে যায়।